আমরা কতটুকুই বা জানি, ও কতটুকুই বা পড়ে, ওরা কতটুকুই বা চিন্তা করে, আমি কতটুকুই বা ভাবি, তুমি কতটুকুই বা খাও, এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই এখন দেখাবো। সেন্টেন্সগুলো খুবই সহজ এবং প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুবই ব্যবহার হয়। তো এই সেন্টেন্সগুলোকে দেখে নাও কিভাবে ইংলিশে বলবে। এখানে ইংলিশে যেভাবে বলবো সেই স্ট্রাকচারটা হলো একেবারে অতি পরিচিত স্ট্রাকচার, হাউ মাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, হাউ মাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু এগুলো সিম্পল প্রেজেন্টে আছে ওই জন্য V1 লিখলাম। এটাকে আরেক ভাবেও বলতে পারো, মানে এই জায়গাটা হাউ মাচ প্লাস ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, এভাবেও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে হাউ মাচ সাবজেক্ট ভার্ব এইভাবে বলবে অথবা এইভাবে বলবে, হাউ মাচ ডু ডাজ সাবজেক্ট প্লাস ভার্ব 1। ঠিক আছে, তাহলে আমরা কতটুকুই বা জানি, হাউ মাচ উই নো, আমরা কতটুকুই বা জানি। ও কতটুকুই বা পড়ে, হাউ মাচ হি রিডস, হাউ মাচ হি রিডস। ওরা কতটুকুই বা চিন্তা করে, হাউ মাচ দে থিঙ্ক। আমি কতটুকুই বা ভাবি, হাউ মাচ আই থিঙ্ক। ঠিক আছে, তুমি কতটুকুই বা খাও, হাউ মাচ ইউ ইট। ঠিক আছে, খুবই সহজ বাক্য। এই ধরনের বাংলা বাক্যগুলোকে প্রতিদিন আমরা বলি, তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে তোমাকে হয় এই স্ট্রাকচারে বলতে হবে, হাউ মাচ তারপর সাবজেক্ট প্লাস ভার্ব 1, অথবা হাউ মাচ প্লাস ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1। এটাকে যদি এই স্ট্রাকচারে বলো তাহলে হাউ মাচ ডু উই নো, হাউ মাচ ডাজ হি রিড, হাউ মাচ ডু দে থিঙ্ক, হাউ মাচ ডু আই থিঙ্ক, হাউ মাচ ডু ইউ ইট। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে বলবে।